প্লিজ বন্ধুরা আমাদের অল বাংলা ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كفى بالموت واعظا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكون خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وقال الشاعر या इलाही गर के दरिया गुनाह या इलाही गर के दरिया गुनाह तो दयानी व खुदस्ती गवाह बादशाह जुर्म मारा दर गुजर
माँ गुनाहगारी तू आमर ज़गार तूने टूका रे ओ माँ बता कर दाए आखिर अज़ कर दा पशी माँ गश्तर बहार आऊँगा फिर तू भी पाया हुआ ना उम्मीद रहमत शैतान बुवाद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ জতারপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ৩১তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুআজ্জাজ মুহতারাম আমার উস্তাদ সেরেতাজ মাথার মুকুট, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী অত্যন্ত তাত্ত্বিক ও বলিষ্ঠ আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দেগার উলামায়ে কেরাম, জতারপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর সহ অন্যান্য আসাতিজা কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, তুলাবা ইজাম, আমার সামনে উপবিষ্ট জতারপুর সহ মেহেরপুর মুজিবনগর থেকে আগত বিভিন্ন জায়গা থেকে আগত আমার ভাই ও বাবাজিরা, স্নেহের কচিকাচা পর্দার আড়ালে বসে থেকে আমার মা বোনেরা, শুরুতেই সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আমাদেরকে দীর্ঘ একটা সময় এই ধরনের দ্বীনি মাহফিল থেকে দূরে থাকার পর বড় করম করে, বড় দয়া করে, বড় মায়া করে, বড় মেহেরবানি করে সুস্থ অবস্থায় জীবিত থেকে নতুন করে আবার আমাদেরকে এরকম মাহফিলের মজলিসে হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই জোরে সরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর বুলন্দ আওয়াজে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি নাকি বেজার? যথেষ্ট খুশি তো? খুশি হওয়ারই কথা, শুকরিয়াটা আদায় করারই কথা। বিগত বছরের এই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত মানুষের মৌত তো আসলে নির্ধারিত কোনো সময় নেই, কখন কার কোন সময় মৌত আসে বলা যায় না। এরপরও বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে একটা গজব চলতেছিল, এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা সকলে কম বেশি জানি গজবটার নাম কি? সবাই বলেন কি নাম? করোনা। করোনা? করোনা কেন? করোনা। করোনা তো দয়া। করোনা নাকি করোনা? আবার বলেন করোনা নাকি করোনা? এই এক বছরের মধ্যে আমার আপনার মতো কতজন সুস্থ ছিল, জীবিত ছিল, তেমন কোনো রোগ শরীর ছিল না। এই ভাইরাস আক্রমিত হয়ে শেষ পর্যন্ত দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গোরস্থানের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক যদি চাইতেন যে ওই মিছিলে ওই লোকগুলোর সাথে আমার আর আপনার নামটাও লেখা থাকবে, বলেন তো কিছু করার ছিল? কতজন গত বছর এই সময় জীবিত ছিল? গত বছরে মার্চের 17 তারিখ পর্যন্ত আমরা মাহফিল করতে পারছি। 17 তারিখে সর্বশেষ
খুলনা কয়রা অঞ্চলে আমার একটা মাহফিল ছিল। ওই মাহফিল থেকে আসবার পর একে একে সব মাহফিলগুলো বন্ধ হয়ে গেল। এরপর থেকে নিয়ে শুরু করে আজকে পর্যন্ত মাঝখানে কিছু ইসলামী প্রোগ্রাম, ছোট্ট ছোট্ট কিছু প্রোগ্রাম হয়েছে বটে, কিন্তু মাহফিলের মতো করে আজকেই প্রথম, 1 বছর পর আজকেই প্রথম। যেদিন থেকে শুনছি মানে করোনার কথা এবং মাদ্রাসাগুলো ছুটি হয়ে গেল, বাড়িতে আসবার সময় বারবার একটা কথা স্মরণ হয়েছে, এই যে যাচ্ছি আর ফেরত আসতে পারবো কিনা, আর নতুন করে দুনিয়ার স্বাদ আল্লাহ এগুলোকে ভোগ করতে পারবো কিনা। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, এত বড় একটা গজব, এত বড় একটা ব্যাপারকে আল্লাহ পাক পাড়ি দিয়ে আমাকে, আমাদের সবাইকে, আপনাদেরকে আল্লাহ পাক যে এখনো জীবিত রাখছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন? অল্প নাকি অনেক? কথা বলেন না কেন? অল্প নাকি অনেক? খুব বেশি শুকরিয়া আদায় করা দরকার। টান দিয়ে নিয়ে গেলে কিচ্ছুই করার ছিল না। কি আজব ভাইরাস একজন থেকে আরেকজনের নাকি সংক্রমিত হয়। শরীয়ত কি বলে সেটা পরের কথা। মানুষের থেকে বাঘ সিংহ দেখলে যেরকম পালায় যায়, হাসি আর কাশি দেখলে আপনজন সেরকম পালায় গেছে। কথা ঠিক কি ঠিক? স্বামী বিদেশ থেকে আসতেছে, এই কথা শুনে আগে স্ত্রীরা খুশি হতো, এয়ারপোর্টে যে আহলান সাহালান মারহাবা দেওয়ার জন্য দাঁড়ায় থাকতো। এই গজবের নাম শোনার পর অনেক স্ত্রী স্বামী বিদেশ থেকে বাড়িতে আসতেছে, কথা শোনার পর বাবার বাড়িতে চলে গেছে। প্রমাণ আছে কিনা বলেন? মা, কলিজার টুকরা মা তার সন্তানকে কলিজার মতো করে ভালোবাসে, শুনছে করোনা হয়ে গেছে। গোপালগঞ্জের একটা সংবাদ আমি নিজে স্বচক্ষে দেখেছি। মা তার কলিজার টুকরা সন্তানটাকে বাগানের মধ্যে কিছু টাকা পয়সা মাথার কাছে রেখে ফেলা আসছে করোনা ভাইরাস হওয়ার কারণে। সন্তান তার মা বাবাকে করোনা ভাইরাসের কারণে ওই যে ফেলায় রাখছে, আর খোঁজ নেয় না। শেষ পর্যন্ত তার মৌত হয়ে 3-4 দিন পর্যন্ত কেটে গেছে। কি লাখপতি, কি কোটিপতি, কি ধনী, কি গরিব, কোনো বাস বিচার নাই। এরকম ঘটনা ঘটছে কিনা বলেন? কথা বলেন, ঘটছে কিনা? সুতরাং এত বড় একটা বিপদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত পাড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখনো পর্যন্ত জীবিত রাখছেন, সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এই জন্য সে রব শুকরিয়া পাওয়ার উপযুক্ত কিনা বলেন? এই জন্য আবার জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, মহান রব্বে কারিম রব দুনিয়াতে বহুত মাখলুক তৈরি করছেন, বহুত মাখলুক। আমাদের বাংলাদেশের মানুষের মুখে মুখে আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মাখলুকাতের সংখ্যা নাকি 18,000। কেউ কেউ বলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মাখলুকাতের সংখ্যা, এদিকে খেয়াল করি, হুজুর যখন স্টেজে আসবে অবশ্যই দেখতে পাবেন, তো 1 লক্ষ। মুফতি তৌকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আব্বাজান মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মাখলুকাতের সংখ্যা 1 লক্ষের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির তো বলছেন আল্লাহ পাকের মাখলুকের সংখ্যা 1 লক্ষ প্রকারের না, 1 লক্ষ কিসিমের না, অসংখ্য অগণিত বেশুমার, যা গুণে শেষ করার মতো ক্ষমতা কারো নাই। সব মাখলুক আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমনিতেই আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের তাবে বানায় দিয়েছেন। সব মাখলুক, আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছপালা তরু লতা পাহাড় পর্বত নদী নালা খাল বিল, যা কিছু আমরা 2 চোখ দিয়ে দেখি, যা কিছু দেখি না, সব কিছু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তাবে। যত মাখলুক আছে সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সৃষ্টি করার পর আল্লাহ পাকের কুদরতি দিলের সাথে ওই মাখলুকের এমন সম্পর্ক হয় নাই যে যার উপর আল্লাহ পাক খুশি হয়েছেন, যার উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ পাকের কুদরতি দিল তার প্রতি লেগে গেছে, এমন হয় নাই। সমস্ত মাখলুক, যত মাখলুক আমরা দেখি যা না দেখি,
সব মাখলুক আল্লাহ পাক আগে তৈরি করছেন, আর এর পরে শেষে এসে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষকে তৈরি করছেন। মানুষ তৈরি করার আগ পর্যন্ত কোন মাখলুকের সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতি দিলের মহব্বত ভালোবাসা ওই কায়দার তৈরি হয়, কিন্তু মানুষ তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতি দিল এই মানুষের সাথে ভালো মতো লেগে গেছে, মহব্বতের হয়ে গেছে। এই জন্য যত প্রকারের মাখলুক আমরা দুনিয়াতে দেখি এগুলো সব আগে তৈরি, মানুষ সৃষ্টি করার আগে তৈরি, আর মানুষ সর্বশেষ তৈরি। মানুষ শেষ তৈরি হওয়ার পর আর নতুন করে কোনো নতুন মাখলুক আল্লাহ পাক তৈরি করে না, অর্থাৎ কোনো কেসের কোনো প্রকারের সূচনা আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত করেন না। এত ভালোবাসেন আমাদেরকে, এত মহব্বত করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত চান এই মাখলুক যেন আমার তাবেদার হয়ে যায়, আমার গোলাম হয়ে যায়, আমার কথা মান্য বলা হয়ে যায়। যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মান্যওয়ালা থাকবে, আল্লাহ পাককে ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ পাককে বুলানোওয়ালা থাকবে, ততদিন এই দুনিয়া দুনিয়ার মতো করে থাকবে। আসমানটা আসমানের জায়গায় থাকবে, জমিনটা জমিনের জায়গায় থাকবে, পাহাড়টা পাহাড়ের জায়গায় থাকবে, নদীটা নদীর মতো করে প্রবাহিত হবে, সমুদ্রটা সমুদ্রের মতো করে থাকবে। যেই দিন এই মাখলুক আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নাম নেওয়া, আল্লাহ পাককে ডাকা বাদ দিয়ে দিবে, আর নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন, ফানা ফানা করে দেবেন, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম শেষ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাককে ডাকার উপরে সবকিছু, আল্লাহর ইবাদত বন্দেগের গোলামের দাসত্বের মধ্যে সবকিছু। এই ছোট্ট একটা সামিয়ানা, এটাকে উপরে ঠেকায় রাখার জন্য কতগুলো খুঁটি ব্যবহার করতে হয়েছে, অনেকগুলো খুঁটি ব্যবহার করতে হয়েছে। এত বড় একটা আসমানকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিভাবে এই কায়দায় রাখলেন, যার কোনো খুঁটি নাই, যার কোনো ভিত্তি নাই, কোনো কিছু নাই, কিসের উপরে রাখলেন? এই ভিত্তিটা হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের গোলামি আর দাসত্ব, আল্লাহ আল্লাহ ডাকা পর্যন্ত, অর্থাৎ আল্লাহ আল্লাহ ডাকা, এইটাই হলো আসমানের খুঁটি, এটাই হলো আসমানের ভিত্তি, এটাই হলো আসমান থেকে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহ আল্লাহ বলা শব্দটাকেই এই আসমানের জন্য আল্লাহ পাক খুঁটি বানাইছে। যেই দিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে না, আল্লাহ পাকের গোলামি করবার মতো লোক থাকবে না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দাসত্ব করবার মতো লোক থাকবে না, জবান দিয়ে আল্লাহ শব্দ বলবার মতো লোক আর দুনিয়াতে অবশিষ্ট থাকবে না। যত মানুষ থাক, হাজার থাক, লক্ষ থাক, কোটি থাক, মিলিয়ন থাক, বিলিয়ন থাক, ট্রিলিয়ন থাক, সেই দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াকে ফানা ফানা করে দেবেন, দুনিয়াকে ধ্বংস করে দেবেন, শেষ করে দেবেন। সুতরাং দুনিয়াটা টিকে আছে কিসের উপর বলেন তো দেখি? কথা বলেন আল্লাহ আল্লাহ বলার উপর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়াকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। কতদিন পর্যন্ত দুনিয়ায় কিয়ামত সংঘটিত হবে না, দুনিয়াটা ফানা ফানা হবে না, দুনিয়াটা ধ্বংস হবে না, যতদিন দুনিয়াতে আল্লাহ 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 বলা হবে, আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকতে হবে। আমি আশেপাশে বহু কথা বেশি বাড়াবো না, মূল যে কথাটা আমি বলবার জন্য এখানে বসেছি, কিছু কথা যে বিষয় সম্পর্কে বলতে চাই সেটা হলো এই দুনিয়াটা টিকে থাকবে কিসের উপর? আবার একটু বলেন তো দেখি। আল্লাহ আল্লাহ বলার উপরে। দুনিয়া টিকে থাকবে কিসের উপরে? সবাই একটু বলেন, দুনিয়াটা টিকে থাকবে কিসের উপরে? আল্লাহ আল্লাহ বলার উপরে। আল্লাহ আল্লাহ বলবে তো দুনিয়া থাকবে, আর আল্লাহ আল্লাহ বলা বাদ যাবে তো দুনিয়াটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। সুতরাং দুনিয়া যেন দুনিয়ার মতো করে ঠিক থাকে, ধ্বংস না হয়ে যায়, এই দায়িত্বটা এখন আমাদের উপরে, আপনাদের উপরে, আমাদের সকলের উপরে। আমরা ইচ্ছা করলে পারে আল্লাহ আল্লাহ বলার উপরে ভিত্তি করে দুনিয়াটাকে যেই কায়দা আছে এই কায়দা আল্লাহ পাকের পক্ষ থেকে রাখবার জন্য ব্যবস্থা করতে পারি।
আবার যদি আমরা আল্লাহ পাককে ভুলে যাই, আল্লাহ পাকের ডাককে ভুলে যাই, আল্লাহ পাকের কালামকে ভুলে যাই, আল্লাহ পাকের প্রেরিত রাসূলকে ভুলে যাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রেরিত রাসূলের বাণী, রাসূলের সুন্নাত, রাসূলের কথাকে ভুলে যাই, এইগুলোর থেকে যদি আস্তে আস্তে আমরা দূরে সরে যাই, এই দূরে সরে যাওয়ার মানে কেমন যেন কিয়ামতকে টেনে টেনে সামনে আনা। কথা বল ঠিক কি ঠিক না? কিয়ামত টেনে টেনে সামনে আনার মতো। সুতরাং কিয়ামত আনা না আনা, কিয়ামত দ্রুত আসা না আসা, এখন আমার আর আপনার আর আমার আপনার মতো মানুষের উপরে এটা এখন ভিত্তি স্থাপন করতেছে। আজকে দুনিয়াতে মানুষের সংখ্যা তো কম নয়, কোটি কোটি মানুষের বসবাস, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা মানুষ, রবকে রব হিসেবে স্বীকার করে রবের গোলামি আর দাসত্ব করবার মতো মানুষের বড় অভাব হয়ে গেছে। দিল থেকে মন থেকে আল্লাহ পাককে মেনে নিয়ে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী খুলুসিয়াতের সাথে করবার মতো লোকের সংখ্যা যথেষ্ট পরিমাণ কমে যাওয়া শুরু হয়েছে। আর এই কমে যাওয়া শুরু হয়েছে মানে কেমন যেন কিয়ামত দ্রুত আসার একটা ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে বোঝার জন্য, আমাদের সতর্ক করবার জন্য আমাদেরকে এমন এমন কিছু বিষয় আমাদের সামনে দিয়ে দেন, এমন এমন কিছু গজব দিয়ে দেন, মানুষ যেন তার ভুলকে স্বীকার করে, ভুলকে বুঝতে পেরে ফেরত চলে আসে, আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যায়, আল্লাহ পাকের দিকে ফেরত চলে আসে। ঠিক এরকমই একটা ব্যাপার ছিল এই করোনার গজব। বিশ্বের বহু বড় বড় রাষ্ট্রের প্রধানরা কথা স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে এই করোনা গজব এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পাঠানো গজব। কারণ দুনিয়াতে এমন কোন রোগ ইতিপূর্বে তৈরি হয় নাই যার ট্রিটমেন্ট তৈরি হয় নাই। সব ট্রিটমেন্টই অটোমেটিক তৈরি করে ফেলছে বিজ্ঞানীরা তৈরি করে ফেলছে, বড় বড় ডাক্তাররা যারা চিকিৎসাবিদ এগুলোকে তারা তৈরি করে ফেলছে। কিন্তু এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত করোনার থেকে নিষ্কৃতি পাওয়ার মতো এমন কোন টিকা, এমন কোন ওষুধ এখনো পর্যন্ত কোনো মানুষের মাথা আসে না, কেউ তৈরি করতে পারে নাই। সুতরাং নিঃসন্দেহে এই ১বিংশ শতাব্দীতে এসে সুস্পষ্টভাবে বলা যায় যে এই বিজ্ঞান উৎকর্ষতার যুগে করোনা ভাইরাস আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা আর কাফেরদের জন্য গজব। কথা বলেন ঠিক কি ঠিক? সতর্ক হওয়া দরকার। আল্লাহু আকবার। আমি তো ছোট মানুষ, হুজুর কত বড় মানুষ, হুজুর না ওঠা পর্যন্ত বোঝা যাবে না। হয়তো হুজুরকে আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা সামনে আগে এসে পড়ছেন, আপনারা কি নিয়ত করে বসে আছেন যে যারা আমরাই আসছে, শুধু আমরাই মাহফিল শুনবো, পিছনওয়ালাদেরকে শুনতে দেবো না, এরকম নিয়ত করছেন কিনা? কিনা কাঁধে জোগাড় করে দেখি যে পিছনওয়ালারা ওরা পরের সময় বাড়ি চলে যায়, এরকম নিয়ত আছে নাকি? কোনটাও একটু শুনুক, এই ব্যবস্থাটা করা যায়? যদি করা যায় তাহলে মেহেরপুরে আওয়াজ হবে। আওয়াজ হবে কিসের আওয়াজ? আমি একটা তাকবীর দিব, মেহেরপুরে আওয়াজ। আগেই বলছি সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী কোথায় ছিল? সেই কায়দার আপনারা সর্বপ্রথম রাজধানীওয়ালা দেশের মানুষ, সেই অঞ্চলের মানুষ, মুজিবনগরের মানুষ। আমি একটা তাকবীর দেবো, আপনারা সবাই দাঁড়ায় যাবেন। তা পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াতে হবে, না দাঁড়ালে সামনে যাবেন কি করে? নারায়ে তাকবীর। মুরব্বীদের আওয়াজ বেশি এসছে, যুবকদের আওয়াজ বেশি একটা হচ্ছে, ওদের দেশগুলি খেয়ে ফেলেছে। আবার হোক নারায়ে তাকবীর। এবার একটু তাকবীর দেবেন আর হাত উঁচু করবেন আর সামনে আগাবেন। এই সুযোগে পারবেন নাক মুখ ফাটানোর দরকার নেই। যে সুযোগ পাইছে, বহুদিন সুযোগ হয় না, এই সুযোগে কিছু করে নেই। সামনে আগান, সামনে আগান। নারায়ে তাকবীর। আসেন আসেন আসেন, এখনো পর্যন্ত বালির শীতকাল শুরু হয়ে গেছে। আসেন আরেকটু আরেকটু আরেকটু, পিছনের ভাইরা যেন পুরোপুরি বসার জায়গা পেয়ে যায়। আগে বসবেন না, আগে বসবেন না। এই মাহফিলে আপনিও থাকেন আর মসজিদ শয়তানও থাক, দুজনে বসে একসাথে ওয়াজ শোনা। কিনা কিনা রাজি আছেন? আপনি করেন। ওই যে ৪-৫ পাওয়া গেছেন যে শয়তান সাথে নিয়ে বয়ান শুনবেন। কেউ শুনবেন না তো? তাই ফাঁকা আবার বসবেন না, বসবেন না, একটু দাঁড়ান, একটু কষ্ট করেন। যেই জায়গায় ফাঁকা জায়গাগুলো থাকে ওই জায়গায় কে বসে বলেন? শয়তান যদি বসানোর নিয়ত না থাকে, আবার একটু নারায়ে তাকবীর। সামনে নারায়ে তাকবীর।
বসা, এবার বসা বসা, একদম জুড়ে গেতে বসবেন, কোনো ফাঁকা জায়গা রাখবেন না। পিছনের ভাই যারা দাঁড়ায় আছেন একটু বসে গেলে এবার ভালো হয়, মজলিসের সৌন্দর্য রক্ষার্থে সকলে একটু বসে যায়। এখনো ফাঁকা জায়গা রয়ে গেছে, একটু সামনে মেহেরবানি করে আমি অনুরোধ করতেছি, সামনে বেশ ফাঁকা জায়গায় ওই ভাইদের সাথে ইনাদের কি কোনো দ্বন্দ্ব আছে নাকি যে ওনাদের পাশে বসা যাবে, এরকম বিষয় আছে নাকি? ভাই মেহেরবানি করে আসেন, সামনে আসেন, সামনে ফাঁকা জায়গায় একটু রাখবেন না, জায়গা হয়ে গেছে পিছনে বসার মতো। পিছনে যারা এখনো দাঁড়ায় আছেন মেহেরবানি করে মজলিসের সৌন্দর্য এবং আদব রক্ষার্থে সকলে বসে নেন। খেয়াল করি, একদম কোনো কথা হবে না এখন। তো যে কথা আমি বলতেছিলাম একটু খেয়াল করেন, কথা বেশি লম্বা নয়। সর্বপ্রথম আমি যে কথাটা বলেছি, সারা জাহানের সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি কাদেরকে পছন্দ করেন বলেন তো দেখি? মানুষকে পছন্দ করেন। মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুন্দর অবয়ব, সুন্দর গঠন, সবকিছু আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছি। এই মানুষের মতো এত সুন্দর আকৃতি, এত সুন্দর অবয়ব দিয়ে আমি কাউকে তৈরি করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন কেন? কারণটা হলো মানুষ আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে চেনে। আল্লাহ পাককে যেই কায়দার চেনা দরকার সেই আকলটা আল্লাহ পাক তাকে দিয়েছে, সেই আকলকে কাজে খাটিয়ে মানুষ আল্লাহ পাককে সবচেয়ে বেশি চেনে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আল্লাহ পাক যে কায়দায় চায়, ইচ্ছা করলে শুধুমাত্র মানুষই সেই কায়দায় করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাখলুকের থেকে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই মানুষের মধ্যে ঈমানদার যারা, এই ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে। আবার ঈমানদারদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত ঈমানদার বান্দারা আল্লাহ পাকের কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কালামুল্লাহ শরীফের জ্ঞানী হয়ে যায়, অর্থাৎ যারা আলেম হয়ে যায়, এই আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মুমিনদের থেকে আরো বেশি মহব্বত আর ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের মধ্যে আবার যারা তাকওয়াওয়ালা হয়ে যায়, যারা বেশি পরহেজগার, দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে বেশি আরো আলা তকওয়া দান করেন, উচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার মধ্যে আমি যে সমস্ত ব্যক্তিদেরকে আমি ইলমের মতো সম্পদ দান করেছি, আমি ইলমের মতো দৌলত যে সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে দান করা হয়েছে, এই সমস্ত মাখলুক, এই সমস্ত মানুষ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা, ইজ্জতওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি মহব্বত করে উলামায়ে কেরাম, আলেমরা। এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনেও বেশি আলেমরা, আল্লাহ পাককে মানেও বেশি আলেমরা। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যে কায়দা করলে আল্লাহ পাক খুশি হয়, সেই কায়দা করে বেশি আলেমরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত অন্যান্য সাধারণ মুমিনের উপরে আলেমদের মর্যাদার মর্তবা শত শত গুণ বেশি বাড়ায় দিয়েছে। আমি যে কথাটা বলবার জন্য এই কথাগুলো বলতে চাই, সব যুগে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আল্লাহ এমন একটা সত্তা, আল্লাহ এমন একটা জাত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে কখনো কোনোদিন দুনিয়াতে আসে আমাদেরকে সরাসরি দেখা দিবেন না। আমাদেরকে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাককে আপনারা কেউ কি কোনোদিন দেখছেন নাকি? আপনাদের মুজিবনগরে আল্লাহ পাক কখন আসছেন? কোথাও আসেন নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক থাকেন, সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদম বাহ্যিক স্রোতে কোনো মানুষের সামনে কখনো কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত আসবেন না। কিন্তু আল্লাহ পাকের কথা বোঝানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাইছেন, যুগে যুগে রাসূল পাঠাইছেন, যুগে যুগে আল্লাহ পাক তার কালামকে জিবরাইলের মারফতে নবীকে দিয়েছেন, রাসূলগণকে দিয়েছেন। আর নবী আর রাসূলগণ এই কথাগুলো মানুষদেরকে বুঝাইছে। যারা বুঝেছে, মেনে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের বন্দেগীর দিকে পা বাড়ায় দিয়েছে। আল্লাহ
মানুষদেরকে কুদরতি ভাবে তার কোলে তুলে নেছে। সুতরাং সব যুগে নবী আসছে, রসুল আসছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ যুগে আসছেন। নবীর পরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আর কোন নবী পাঠাবেন না, কোন রাসূল পাঠাবেন না। পাঠাবেন নাকি? যদি বর্তমানে কেউ নবীকে ওই শেষ নবী না মানে, আরো যদি অন্য কাউকে নবী মানে, নিঃসন্দেহে আমরা বলতে পারি সেই লোকটা কি, বলেন তো দেখি। সেই লোকটা কি? কাদিয়ানী নামক একটা সম্প্রদায়, যারা এখনো পর্যন্ত বিশ্বাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী নয়, শেষ নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। জোরে কর নাউযুবিল্লাহ। এই লোকগুলো কি মুমিন নাকি কাফের? নিঃসন্দেহে তারা কি, বলেন? নিঃসন্দেহে তারা কাফের। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, নবী তো নাই, আর কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। সুতরাং নবীর স্থলাভিষিক্ত হিসেবে কারা থাকবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানায় দিয়েছেন, রাসূল বলেন আমার পর, আমার নবীর পর, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আমার পর, আল্লাহ পাক বলেন আমার নবীর পর আর কোন নবী আমি দুনিয়াতে পাঠাবো না। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর স্থলাভিষিক্ত হিসেবে কিয়ামত পর্যন্ত এমন কিছু লোকদেরকে রাখবো যাদের নাম হলো আলেম, যারা কোরআনের জ্ঞানী জ্ঞানী, রাসূলের সুন্নাতের জ্ঞানী জ্ঞানী। এই লোকগুলো কেমন যেন যেই জামানায় যখন থাকবে ওই জামানার সাধারণ উম্মতের উপরে নবীর মর্যাদার মতো। সুতরাং নবী নাই, নবীর স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম আছে। এই কথাটা রাসূল বলেন, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, আমার পরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে যে সমস্ত উলামায়ে কেরাম থাকবে তারা হলো যেই জামানায় থাকবে সেই জামানার উম্মতের উপরে আমি রাসূল যেমন সাহাবাদের উপরে, ওই উলামায়ে কেরাম হলো সেই জামানায় কেমন যেন সাধারণ মানুষের উপরে আমার মর্যাদা। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফালি আলা আদনাকুম, অন্যান্যদের উপরে আমার আপনার মর্যাদা, অর্থাৎ উলামায়ে কেরামের মর্যাদা হলো নবীর মর্যাদার মতো। এই জন্যই তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একজন মানুষ যদি মহব্বত করে ভালোবেসে কোন একজন আলেমের সাথে হাত মিলায়, কেমন যেন নবীর সাথে হাত মিলানোর মতো মর্যাদা পায়। সুতরাং এই আলেম যারা, ইন্দা হলেন নবীর ওয়ারিস, নিঃসন্দেহে তারা নবীর ওয়ারিস। আর নবী যে ওয়ারিস রেখে গেছে, এই ওয়ারিসের ব্যাপারে রাসূলের ভাষ্যটা কি দেখেন একটু, আমি একটু খেয়াল করে আমি যে কথাটা বলতে চাই। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, হয় তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো কমপক্ষে আও মুতাআল্লিমান, তালিবে ইলম হও, আলেমদের ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো আও মুহিব্বান, কমপক্ষে আলেমদেরকে মহব্বত করার হয়ে যাও। যদি আলেমদেরকে মহব্বত করার না হতে পারো আও মুত্তাবিআন, কমপক্ষে তাদেরকে অনুকরণ করার হয়ে যাও। ওয়ালা তাকুনু খামিসান, সাবধান 5 নাম্বার ব্যক্তি হইও না, 5 নাম্বার ব্যক্তি হইও না। যদি হও ফাতাহলিকা, রাসূল বলেন তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা। সুতরাং 4 শ্রেণীর মানুষের বাইরে যাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আলেম হতে হবে, আলেম না হতে পারলে কমপক্ষে তালিবে ইলম হতে হবে, তালিবে ইলম না হতে পারলে কমপক্ষে আলেম উলামা তালিবে ইলমদেরকে মহব্বত করানোওয়ালা হতে হবে। আর মহব্বত করানোওয়ালার দরজাও যদি না হতে পারি, কমপক্ষে তাদের অনুসরণ করে চলবার মতো মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। এর বাইরে যদি কোনো ব্যক্তি চলে যায়, অর্থওয়ালা হোক, টাকাওয়ালা হোক, সম্পদওয়ালা হোক, ক্ষমতাধর হোক, ইজ্জতওয়ালা হোক, যেই হোক না কেন, রাসূলের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে ওই ব্যক্তি ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। কথা কোন ঠিক কি ঠিক না? এই 4 শ্রেণীর বাইরে যাওয়া যাবে না। ইতিহাস সাক্ষী, যে যুগের মানুষ রাসূল মানে না, কোরআন মানে না, যে যুগে যে কিতাব আসছে সেইগুলোকে
মানে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন দেখে 1 মাস, 1 বছর, 2 বছর, যুগ দেখে শতক দেখে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন ভাবে তাদেরকে পাকড়াও করছেন, এমন ভাবে ধরছেন, যার বদৌলতে এখনো পর্যন্ত তাদের নামকে মানুষ কেউ সম্মানের সাথে নেয় না, ইজ্জতের সাথে নেয় না। তাদের নামটা নিতে গেলে ঘৃণার সাথে নেয়। কথা বল ঠিক কি ঠিক না? সাদ্দামের কথা আমরা কেন জানি? নমরুদের কথা আমরা কেন জানি? ওই ফিরআউনের কথা আমরা কেন জানি? ওই আব্রাহার বাদশার কথা আমরা কেন জানি? তাদের কি ক্ষমতা কম ছিল? না না না। তাদের ইজ্জত সেই জামানায় কি কম ছিল? না না না। তাদের টাকা পয়সা কি কম ছিল? না না না। সমস্ত কিছু থাকার পরও এই 4 শ্রেণীর বাইরে চলে যাওয়ার কারণে, অর্থাৎ সেই যুগের যেই কাদের আলেম হওয়ার আলেম হতে পারে না, তানবিল হতে পারে না, আলেম ওলামা অর্থাৎ তৎকালীন সময় নবীকে মহব্বত করেনা বলা হতে পারে নাই, আর সর্বশেষ নবীর অনুসরণ অনুকরণ করেনা বলা না হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সার দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা বল ঠিক কি ঠিক না? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক যখন কাউকে ধরে তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন বেইজ্জতি করে, এমন কায়দায় তাকে ধ্বংস করে দেয়। ইতিহাস সাক্ষী কত মানুষ আমাদের জীবন থেকে, দুনিয়ার থেকে চলে গেছে, যাদের নামটা এখন আর কেউ ইজ্জতের সাথে নেয় না। কথা বল ঠিক কি ঠিক না? এই জন্য আমি আজকে আমার অল্প কথার মধ্যে যে কথাটা বোঝাইতে চাই, এখানে আপনারা যারা আছেন ইনাদের মধ্য থেকে অনেকে আলেম আছে, অনেকেই তালবেলেম আছে, অনেকে আলেম না তালবেলেম না, কিন্তু আলেমরা আমাদেরকে মহব্বত করে, বড় ভালোবাসে। আল্লাহু আকবার। যে সভাপতি সাহেব বসে আছে, রুমের মধ্যে ঢোকার পর মাতামুল শুধু বললেন, এই মাদ্রাসা শুরু থেকে বেচারা লেগে আছে, আলেম না মাস্টার সাহেব মানুষ। আল্লাহু আকবার। মহব্বত করার কারণে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এখনো পর্যন্ত মাদ্রাসার সাথে লেগে আছে, আলেমদের সাথে লেগে আছে, তালবেলেমদের সাথে লেগে আছে। আল্লাহু আকবার। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা কেমন যেন আল্লাহ রাসূলকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ যারা আলেম হতে পারে না, তালবেলেম হতে পারে না, মহব্বত যে কায়দা করা দরকার সেই কায়দাও করতে পারে না, কিন্তু আলেমরা আমাদেরকে বড় অনুসরণ করে চলে, অনুকরণ করে চলে। ফোন দিয়ে খোঁজ নেয়, খবর নেয়, আলেমরা কি কায়দায় চলে সেই কায়দায় চলার চেষ্টা করে। আলেমরা যেই কায়দার নামাজ পড়ে সেই কায়দার নামাজ পড়ার চেষ্টা করে। আলেমরা যেই কায়দার তাবলীগ করে সেই কায়দার তাবলীগ করার চেষ্টা করে। আলেমরা যেই কায়দার খানকার সাথে লেগে আছে, পীর মুরিদের সাথে লেগে আছে, সেই কায়দায় চলার চেষ্টা করে। আলেমরা কি কায়দায় ফ্যামিলি গঠন করছে সেই কায়দায় ফ্যামিলি গঠন করার চেষ্টা করে। আলেমরা কি কায়দায় সমাজনীতি করছে সেই কায়দায় সমাজনীতি করার চেষ্টা করে। আলেমরা কি কায়দায় অর্থনীতিকে গঠন করছে সেই কায়দায় অর্থনীতি গঠন করার চেষ্টা করে। আলেমরা নিজের ব্যক্তিগত জীবনটাকে কিভাবে সাজাইছে সেই কায়দায় নিজের জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করে। এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে কিনা বলেন তো? এমন কিছু মানুষ আছে। এই জন্যই তো আমি যে কথাটা বলতে চাই, এখনো পর্যন্ত কিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জত জগতে পাঠায় না। সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো, আজকের শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আমি চাই, এমন কিছু মানুষ আমি চাই যে মানুষগুলো ভাগ্যক্রমে যে কায়দায় আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা না হতেন, আলেম হতে পারেন নাই, তালবেলেম হতে পারেন নাই, কিন্তু সামনে 2টা পথ এখনো খোলা আছে। কয়টা পথ? কথা বলেন, এখনো কয়টা পথ খোলা আছে? 2টা পথ খোলা আছে। একটা পথ হলো আলেমদেরকে মহব্বত করার পথ, আর একটা পথ হলো আলেমরা আমাদেরকে মেনে চলার পথ। 2টা পথ এখনো পর্যন্ত খোলা। আলেমদেরকে মহব্বত করেওয়ালা আর আলেমদের অনুসরণ অনুকরণ করেওয়ালা 2 শ্রেণীর মানুষ যদি আমি আপনি এই 2 শ্রেণীর মানুষের মধ্যে ঢুকে যেতে পারি, থেকে যেতে পারি, আশা করা যায় রাসূলের কথা অনুযায়ী দুনিয়ার দিক থেকে আমি আর আপনি ধ্বংস হব না, আর পরকালের দিক থেকেও নিঃসন্দেহে ধ্বংস হব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সুন্দর রাস্তা দিয়ে পরিত্রাণের ব্যবস্থা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আলেমরা আমাদের মহব্বত করেওয়ালা হওয়া দরকার, আলেমরা আমাদেরকে অনুসরণ অনুকরণ করেওয়ালা হওয়া দরকার। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার, কি বলবো, বড় কষ্টের
আল্লাহ পাকই জানে কখন কোন অবস্থায় ওই সমস্ত ব্যক্তিদের কথার উপরে হয়তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়াতে এই করোনা শুধু নয়, এর থেকে কঠিন কঠিন আরো বড় বড় ভয়াবহ গজব আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেমদেরকে অনুসরণ যারাই করেছে, যে যুগের মানুষই করেছে, যারাই করেছে, তারাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে প্রশংসিত হয়েছে এবং তারা দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখনো পর্যন্ত তাদের নামকে সম্মানের সাথে ইজ্জতের সাথে রেখেছে। খেয়াল করেন কুরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির কথা বলেছেন, সেই জাতির কওমের কথা বলেছেন, কওমে তুব্বা। এই কওমে তুব্বা সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহু আকবার, আল্লাহ পাকের এক বান্দা, তার নাম ছিল আসআদ আনাস আসওয়াদ। আল্লাহ পাকের এক বান্দা আসওয়াদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অর্থাৎ দুনিয়াতে আসার 700 বছর পূর্বে তিনি ইয়েমেনে আসছিলেন। ইয়েমেনের তিনি বাদশা ছিলেন। এই আল্লাহ পাকের বান্দা এত বড় ক্ষমতাধর একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন বাদশা ছিলেন। যেই দিক দিয়ে যাইতেন ওই দিকের রাষ্ট্র, ওই দিকের অঞ্চলকে জয় করতে করতে সামনে আগাইতেন। উনি জয় করতে করতে সামনের দিকে আগাইতে আগাইতে একদিন উনি ঘটনা করবে, এখন যে জায়গার নাম মদিনাতুল মুনাওয়ারা, ওইটার নাম তখন মদিনাতুল মুনাওয়ারা ছিল না, ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। ওই আল্লাহ পাকের বান্দা বাদশা তুব্বার বাদশা ওই জায়গায় যখন উপস্থিত হয়ে গেছে, মদিনার সুন্দর পরিবেশ দেখে, মানুষ দেখে ওনার দিল লেগে গেছে। চিন্তা করছেন এই শহরটা, এই দেশটা আমার বিজয় করা দরকার, এর কর্তৃত্ব আমার মধ্যে নিয়ে আসা দরকার। যে চিন্তা সেই কাজ, যুদ্ধ শুরু করে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার মানুষ বহুত পূর্বের থেকেই তারা বড় ভালো ছিল, বড় মেহমানদারি করে নেওয়ালা ছিল, মেহমানকে ইজ্জত আর কদর করে নেওয়ালা ছিল। সেই সূত্রে ওই বাদশা তুব্বা দিনভর তাদের সাথে যুদ্ধ করে, আর মদিনার মানুষ অর্থাৎ তৎকালীন সময়ের ইসরায়েলের মানুষ তাদের সাথে যুদ্ধ করে, দিনভর যুদ্ধ করে। আর রাত হলে ওই তুব্বার বাদশা সহ বাদশার যত সৈন্য সামন্ত আছে তাদেরকে মেহমানদারি করে, থাকবার ব্যবস্থা করে, শোয়ার ব্যবস্থা করে। কথাটা কেমন হয়ে গেল? দিনভর কেন যান, দিনভর মারামারি, আর রাত্রের বেলা খুব নির্মিষ, খুব মেহমানদের আপ্যায়ন করে। বহুত দিন থাকার পরও তুব্বা বাদশা এর কোনো সমাধান করতে পারে নাই, বিজয় লাভ করতে পারে না। তৎকালীন সময়ে ইয়াসরিবের দুইজন ইহুদি পাদ্রী ছিল। এই ইহুদি পাদ্রী তারা যখন বাদশার সাথে সাক্ষাৎ করেছে, বাদশাকে বিনয়ের সাথে বলছে, বাদশা নামদার, আপনি হাজার চেষ্টা করলে এই মদিনাতুল মুনাওয়ারাকে আপনি বিজয় লাভ করতে পারবেন না, অর্থাৎ ইয়াসরিবকে আপনি বিজয় করতে পারবেন না, বিজিত করতে পারবেন না। বলে কেন? ইহুদি পাদ্রী দুইজন আলেম বলেন, বাদশা আমরা আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এই শহরের মধ্যে একজন নবীর আবির্ভাব হবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ বা আহমদ। এই নবী এই শহরের মধ্যে আসবে, তার সম্মানে, তার ইজ্জতের কারণে, তার খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসরিবকে কোন অবস্থাতে আপনার মতো মূর্তি পূজকের হাতে তুলে দিবে না। বাদশা তো বার দিনের মধ্যে আঘাত লাগছে, বলে কি পেরেশান হয়ে গেছেন চিন্তা করতে করতে। হঠাৎ ওনার মনের মধ্যে আসছে, আর যদি ওই নবীকে আমি পাইতাম, নবীর উপরে আমি ঈমান নিয়ে এসে তাকে ভালোবেসে মহব্বত করে আমি তার প্রতি ঈমান নিয়ে আসতাম। আল্লাহু আকবার। বাদশা তুব্বা উনি ঈমান নিয়ে আসছেন, ভিতরে ভিতরে আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আসছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখেন নাই, তারপরে ঈমান নিয়ে আসছেন। রাসূলের জন্মের কতদিন আগে বলেন তো দেখি? কথা বলেন, কতদিন আগে? 700 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। ওই ইহুদি পাদ্রীদের মুখে মুহাম্মদ রাসূলুল্লাহর গুণ শুনে, নাম শুনে সাথে সাথে তিনি তার পরিমাণ নিয়ে আসছেন। মৃত্যুর শয্যায় শায়িত, লম্বা বলার সুযোগ নাই। আল্লাহু আকবার। উনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, সুন্দর একটা কবিতা লিখে, একটা চিঠি লিখে উনি ওনার পরবর্তী যিনি প্রজন্ম তারা হাতে তুলে দিয়ে বলে, বাবারে আমি হয়তো কখন মারা যাবো জানা নাই, এই চিঠিটা তোমার হাতে দিয়ে গেলাম। তোমার যুগে, তোমার জীবন দশায় যদি এই মুহাম্মদ নবীর আবির্ভাব হয়, আমার পক্ষ
পক্ষ থেকে তার হাতে চিঠিটা দিয়ে বলবা আমি তার উপরেই বাদ নিয়ে আসছিলাম, আমি তাকে বড় ভালোবাসতাম, বড় মহব্বত করতাম। আল্লাহু আকবার। চিঠিটা দিয়ে উনি ইন্তেকাল করে চলে গেছেন। ওনার পরবর্তী প্রজন্ম যার হাতে দিয়ে গেছেন, উনি আবার তারপরে পরবর্তী প্রজন্মের যিনি কর্ণধার তার হাতে দিয়ে গেছেন। এই কায়দা আস্তে 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 700 বছর পার হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই লিখিত চিঠিটা আল্লাহ পাকের একজন বান্দা যার নাম হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় ওই কুবা মসজিদে রাসূল যখন অবস্থান করতেছিলেন, কুবার মসজিদ থেকে মদিনার দিকে রওনা করেছেন, ইয়াসরিবের দিকে রওনা করেছেন। ওইখান থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূরে বর্তমান যে মসজিদে নববী রাসূলের রওজা, ওই জায়গাটা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে উটের উপরে সওয়ারি ছিলেন, মদিনার লোক রাসূলকে এত ভালোবেসে ফেলেছিলেন, শুধু পুরুষরা নয় মহিলারা পর্যন্ত রাসূলকে এত ভালোবেসে ফেলেছিলেন। শুধু মহিলারাই নয়, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলের গুণে মুগ্ধ হয়ে রাসূলকে এত ভালোবেসে ফেলেছিলেন। আহলান সারহা সাহলান মারহাবা দিয়ে আর তলা আল বাদরু আলাইনা বলে রাসূলকে সবাই সাদর গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রহণ করে নিয়েছে রাসূলকে সবাই। বলে রাসূল আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আল্লাহ রাসূল বলেন আমার উটটাকে ছেড়ে দাও, সে যার বাড়িতে যে অবস্থান করবে, যেখানে যে বসে পড়বে, ওইটাই হবে আমার থাকবার জায়গা। উট হাঁটা শুরু করছে মসজিদে কুবার থেকে 3.5 কিলোমিটার গেলেও ওই মসজিদে বর্তমান যে নববী যে জায়গা রাসূলের রওজা, ওই পর্যন্ত যখন গেছে, যাওয়ার পর উটটা বসে পড়ছে, শুয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলেন এইটাই হবে আমার থাকার জায়গা। শুধু থাকার জায়গা না, এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার কিয়ামত পর্যন্ত থাকার জায়গা কবুল করেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘর ছিল ওখানে। হযরত আবু আইয়ুব আনসারীর ঘরে রাসূল ঢুকে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন সাক্ষাৎ করছে, আল্লাহু আকবার, পিছনে আরো লোকজন এসে বসছে। আর কত পিছনে যারা আছেন, সামনে আলাদা সুযোগের সুযোগ আমি দেখতেছি। তারপরও আরেকটা জায়গা করে দেন, নারায়ে তাকবীর। একটু সামনে, একটু সামনে, পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন, একটু সামনে, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। ভিতরে ভিতরে একটু সামনে চলে আসেন, আওয়াজ না করি, কথা না বলি। হুজুর যথাসময় চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুরের বয়ান আমরা অধীর আগ্রহে সবাই শুনবো ইনশাআল্লাহ। হুজুরের বয়ান সবাই শুনতে পারো, এতটুকু মন নিয়ে যারা দাঁড়ায় আছে তাদেরকে বসবার জন্য আমরা একটা ব্যবস্থা করে দিই। যাই হোক, কথা আমরা শুনতে থাকি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগায় গেছেন। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আবু আইয়ুব, তোমার কাছে যে ওই বাদশা তুব্বার পক্ষ থেকে একটা চিঠি দেয়া হয়েছিল, চিঠিটা কই? জোরে বলেন সুবহানাল্লাহ। 700 বছর আগে রাসূলকে দেখে নাই, রাসূলের গুণ শুনে, নাম শুনে, মহব্বত করে, ভালোবেসে তার প্রতি ঈমান নিয়ে আসছে। কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার হলো আমাদের বর্তমান সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনবার মতো বহুত সিরাত আমাদের সামনে আছে, বহুত কিছু আমাদের সামনে আছে, বহুত রাসূলের গুনাহগুলো আমাদের সামনে আছে। ভাগ্যক্রমে মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে, নামটাও মুসলমানের নাম। বাবা মা বড় সুন্দর করে, বড় মায়া করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত করে মুসলমানের নামের সাথে নামটা পর্যন্ত রেখেছে। এরপরেও দেখা যায় আমাদের মধ্যে থেকে এমন কিছু মুসলমানের সন্তান রাসূলকে ভালোবাসা তো দূরে থাক, রাসূল সম্পর্কে বিশ্বকার করতে, রাসূল সম্পর্কে কটূক্তি করতে, রাসূল সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে তাদের কলিজা কাঁপে না। কথা বলেন ঠিক কি ঠিক? কপাল পোড়া, এগুলো কপাল পোড়া। কার জন্য কার ওসিলা দুনিয়া দেখতে পেয়েছো? রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কোন জিনিসকে সৃষ্টি করতেন না। সেই রাসূলের ভালোবাসায় পড়ে, সেই রাসূলের মহব্বতে পড়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ বানাইছেন, আমাকে আপনাকে মুসলমান বানাইছেন, আমাকে আপনাকে ইমানদার বানাইছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক রাসূলের উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু কপাল করে আমরা চিনতে পারলাম না। এই রাসূলকে চিনল খ্রিস্টান, এই রাসূলকে চিনল ইহুদিদের অনেকে, কিন্তু আজকে মুসলমান হয়ে আমরা চিনতে পারলাম না। বড় দুঃখের ব্যাপার, বড় পরিতাপের ব্যাপার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কোনো কটূক্তিকারী, কোন
কোনো প্রকারের কোনো বাজে মন্তব্য করে, আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা চুপ করে বসে থাকবো নাকি এর বিরুদ্ধে প্রতিবাদ করবো? কথা বলেন। কারা কারা রাজি আছে একটু আল্লাহ পাককে দেখায় দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান। নারায়ে তাকবীর। যদি কখনো কোনো সময় এরকম ডাক এসে যায়, রাসূলের ইজ্জত রক্ষার্থে আমাদের জীবন দিয়ে দিতে হবে, আমাদের রক্ত দিয়ে দিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবার হাতকে কবুল করেন, সকল বলুন আমিন। এখন যে কথা আমি বলতে চাই, আমরা যারা আলেম হতে পারে না, তালবে ইলম হতে পারে না, আমাদের জন্য করণীয় দুইটা রাস্তা এখনো পর্যন্ত সামনে খোলা আছে। একটা হলো আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের কালামকে গ্রহণ করে নিয়েছে, কালামের আগে জ্ঞানী হয়ে গেছে, আলেম হয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের দিল থেকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর আলেম ওলামাদের দেখানো পথ অনুকরণ করতে হবে। এই দুইটা পথ আমরা যারা আলেম না, আমরা যারা তালেব ইলম না, তাদের জন্য খোলা আছে। কথা বল ঠিক কি ঠিক না? তারই একটা সূত্র হলো জতারপুর মাদ্রাসা। এই জতারপুর মাদ্রাসায় যে সমস্ত তালেব ইলম আল্লাহ পাকের কোরআনকে শিখবার জন্য আসে, আর যে সমস্ত মুআল্লিম মুদাররিসগণ এখানে শিক্ষা দেওয়ার জন্য আছে, এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর খাঁটি ওয়ারিস। বড় সৌভাগ্যের ব্যাপার, আপনাদের জন্য বড় নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আল্লাহ পাক এত সুন্দর একটা মাদ্রাসা আপনাদেরকে দান করেছে। আমি দান করার জন্য আর সদকা করার জন্য, কালেকশনের জন্য বয়ান করতে বসি নাই, একটা কথাই বোঝানোর জন্য বসেছি। কপাল পোড়ার দল, মুসলমান হওয়ার পরও কেন তুমি আল্লাহকে চেনো না? কপাল পোড়ার দল, মুসলমান হওয়ার পরও কেন মুসলমানকে চেনো না? মুসলমান হওয়ার পরে কেন কোরআনকে চেনো না, কোরআন মানো না? মুসলমান হওয়ার পরে কেন সুন্নাতকে গ্রহণ করো না? মুসলমান হওয়ার পরও যে উলামায়ে কেরাম রাসূলের পথকে দেখায়, আল্লাহ পাকের পথকে দেখে, সেই রাসূলকে কেন, সেই উলামায়ে কেরামকে কেন অনুকরণ করো না? এইটাই হলো আমার মূল বোঝানোর উদ্দেশ্য। যুগে যুগে অনেক রাজা বাদশারা যারা উলামায়ে কেরামকে অনুসরণ করতেন, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তির নাম হলো বাদশাহ আলমগীর। তাদের মধ্যে থেকে একজন ব্যক্তির নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদের নাম আর বাদশাহ আলমগীরের নাম যে সম্মান আর ইজ্জতের সাথে নেওয়া হয়, দুনিয়াতে তো কত বাদশাহ চলে গেছে, কিন্তু এই দুজনের মধ্যে এত সম্মানের সাথে, ইজ্জতের সাথে আর কারোর নাম কি নেওয়া হয় বলে? কেন নেওয়া হয়? বাদশাহ আলমগীর তেমন ছিলেন, উনি 40 জন উলামায়ে কেরামের সমন্বয় গঠন করে একটা ফতোয়া বোর্ড গঠন করেছিলেন। আর তাদের লিখিত ফতোয়ার উপরে ভিত্তি করে এখন সারা পৃথিবীর মধ্যে একটা ফতোয়ার কিতাব প্রচলন আছে, ফতোয়া আলমগীর। নাম শুনছেন না ফতোয়া আলমগীর? বাদশাহ হওয়ার পরেও উলামায়ে কেরামকে অনুসরণ করে চলতেন। এমন বাদশার বাদশা ছিলেন, দিনভর রাজ্য পরিচালনা করতেন, আর রাত হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে হাত তুলে রুনাজারি করতেন, কান্নাকাটি করতেন। বাদশাহ হারুন আর রশিদ এমন একজন ব্যক্তি ছিলেন, দিনভর বাদশাহী কাজ উনি আঞ্জাম দিতেন, রাত হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে উনি কায়দা মাথা নত করে সিজদায় পড়ে থাকতেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে হাত উঁচু করে কান্নাকাটি করতেন। এরকম বহুত বাদশা আমাদের থেকে চলে গেছে। সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এরকম একজন বাদশা ছিলেন। এরকম বহুত বাদশা দুনিয়ার থেকে চলে গেছে। আমি কারো ব্যক্তি বিশেষ নাম নিয়ে বলতে চাই না, একটা কথা আপনাদেরকে বলতে চাই। আজকে আমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে গেলেই আমরা ভুলে যাই যে আমরা আল্লাহর বান্দা, আমরা ভুলে যাই আমরা রাসূলের উম্মত, আমরা ভুলে যাই আমাদের করণীয়টা কি, আমরা ভুলে যাই আমাদের বর্জনীয়টা কি। কোনটা গ্রহণ করলে আমার ইজ্জত বৃদ্ধি পেত, কোনটা গ্রহণ করলে আমার সম্মান আরো বৃদ্ধি পেয়ে যেত, এগুলোকে আমরা টোটালি ভুলে যে আমরা আল্লাহ রসুলকে ভুলে যে এমন কিছু মন্তব্য, এমন কিছু কথা আমরা ব্যক্ত করে থাকি, আল্লাহ অসন্তুষ্ট হন আর রসুল অসন্তুষ্ট হন, এবং পরবর্তীতে তাদের মান আর ইজ্জত ধুলায় দূষিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক? আল্লাহ পাকের গ্রহণ করা ছাড়া, রসুলের অনুকরণ করা ছাড়া আজ পর্যন্ত কেউ দুনিয়াতে ইজ্জতের সাথে টিকে থাকতে পারেনি। যারাই উল্টো পাল্টা করেছে, হয়তো অল্প কিছুদিন সুযোগ পেয়েছে, সময় পেয়েছে, কিন্তু এক পর্যায়ে তারা কিন্তু ধরা পড়ে গেছে, নিঃসন্দেহে তারা ধরা পড়ে গেছে। এই জন্য আমি এই বিরাট মজলিসে, ভরা মজলিসে, হাজার হাজার মানুষের মধ্যে
আমি একটা কথা আজকে ছুড়ে দিতে চাই, অনুরোধ করতে চাই, হাতে ধরে বলতে চাই, পায়ে ধরে বলতে চাই, আমাদের বাকি জীবন আমরা যারা আলেম হতে পারি নাই, দুইটা কাজ করব। এক, আলেম তালবে ইলমকে মহব্বত করব, আর দুই, আলেম তালবে ইলমের দেখানো পথ অনুযায়ী চলবো। কথা বলেন ঠিক কি ঠিক? এক শ্রেণীর মানুষ বর্তমান জামানায় এমন হয়ে গেছে যারা বলতে চায় আলেমদের অনুসরণ করার দরকার নাই, কারণ এখন সবচেয়ে বড় আলেম হলো মোবাইল, বড় আলেম হলো ইন্টারনেট। ইন্টারনেটে সার্চ দাও, যা আসে বাংলা বুখারি, বাংলা বাংলা শেখ, বাংলা তর্জমা, এগুলো দেখো, নিজে বোঝো, নিজের মতো করে আমল করো। এই কাজের সামনে আগায় এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক? আলেমদেরকে কিভাবে দূরে রাখা যায়, আলেমদেরকে কিভাবে আলেমদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যায়, এই চিন্তার চেতনা নিয়ে অনেকেই কিন্তু আপনার সামনে আগাইতেছে। নাম বলবো না, এমন কিছু মানুষ যারা তো বলেই ফেলে, বলে যে আলেমদেরকে মানার দরকার কি, জ্ঞান আছে, বুদ্ধি আছে, এগুলো দেখে কিতাবাদি পড়ো, বই পুস্তক পড়ো, বাংলা পড়ো, আর এই অনুযায়ী সামনে আগাও। আমি বলতে চাই, আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার এই কালাম এত ঠুনকো জিনিস না। মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি জামিউল কালাম ছিলেন, অর্থাৎ যার অল্প কথা অনেক কিছু বুঝাতেন, আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার এই কথা বাংলায় পড়ে পড়ে অত বোঝা সহজ না। মুহাম্মদ রাসূলুল্লাহর এই কথাগুলোকে বাংলায় পড়ে কায়দায় বোঝা সহজ নয়। এই জন্য আমাদের অবশ্যই ধর্ণা ধরতে হবে, আমাদের অনুকরণ করতে হবে তাদেরকেই, যারা এইগুলোর ব্যুৎপত্তি অর্জন করেছে, এর উপরে ডক্টরেট অর্জন করেছে, এর উপরে মুফতি হয়েছে, এর উপরে মাওলানা হয়েছে, এর উপরে আলেম হয়েছে। কথা বলে ঠিক কি ঠিক? আপনাদের এই সমাজে ডাক্তার আছে, ডাক্তার সব জায়গায় তো আছে, ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার। আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে পরে কি অসুস্থতার ট্রিটমেন্ট নেওয়ার জন্য কখনো কোনোদিন এরকম দেখা গেছে যে একজন ইঞ্জিনিয়ারের কাছে যান, যে ভাই ইঞ্জিনিয়ার, আপনি তো সারা বাংলাদেশের মধ্যে একজন চিফ ইঞ্জিনিয়ার, আমি অসুস্থ হয়ে গেছি, এখন আমাকে একটু কিছু ট্রিটমেন্ট দিয়ে দেন? এরকম কেউ যায় বলে? যে আমার অ্যাপেন্ডিসাইড হয়েছে, আমার অপারেশনটা একটু করে দেন, ইঞ্জিনিয়ারের কাছে কেউ কি বলে? আবার ঘরের নকশা করা দরকার, কারুকার্য করা দরকার, এর জন্য কি কোনো এমবিবিএস এর কাছে যায়? কার কাছে যায় বলে? এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে যার কাছে যে ফান, যে বিষয়ের উপরে বুৎপত্তি অর্জন করেছে, আমরা সেখানে যাইতে রাজি। কিন্তু বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের ব্যাপার যে দুনিয়ার আখিরাতের কল্যাণ যে কোরআনের মধ্যে, দুনিয়ার আখিরাতের যে কামিয়াবি সুন্নাতের মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে, এইটা বুঝবার জন্য আমরা দৌড়াই কার কাছে? ডাক্তারের কাছে দৌড়াই। আমরা দৌড়াই কার কাছে? সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা মোটামুটি বাংলা সাংলা করে কিছুটা বুঝ অর্জন করেছে, তাদের কাছে দৌড়াই, মোবাইলের মধ্যে দৌড়াই। আমি তাদের ব্যাপারে বলতে চাই, অনুরোধ করে বলতেছি, বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই দেশে আল্লাহ পাক এত পরিমাণে আলেম ওলামা দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করার কায়দা নেই। এই আলেম ওলামাদেরকে একটু অনুসরণ করে চলেন, আপনার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, আপনার পারিবারিক জীবন সুন্দর হবে, আপনার অর্থনৈতিক জীবন সুন্দর হবে, আপনার সমাজ জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবন সুন্দর হয়ে যাবে। সব ব্যাপার যখন সুন্দর হয়ে যাবে, দুনিয়াটা হবে সোনার দেশ, দুনিয়াটা হবে সোনার দুনিয়া, আর পরকাল হবে মুক্তির জিন্দেগি। জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কাদেরকে অনুসরণ করবো একটু বলেন তো দেখি? সবাই বলেন, কাদেরকে অনুসরণ করবো? তাবলীগ করবো কাদের অনুসরণ করে বলেন? পীর মাশায়েখকে মানবো কাদেরকে অনুসরণ করে বলেন? সব কিছু আমরা করবো আলেম ওলামাদেরকে অনুসরণ করে। যদি করতে পারি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাব, আর যদি আমরা করতে পারি আখিরাতেও আমরা কামিয়াব হয়ে যাব। যদি আমরা এদিক সেদিক হয়ে যাই, দুনিয়াতেও আমরা বড় বিপর্যয়ের মধ্যে পড়ে যাব, আখিরাতের মধ্যে আমরা কিন্তু বড় বিপর্যয়ের মধ্যে পড়ে যাব। একটা বিষয় খুব গভীরভাবে খেয়াল রাখা দরকার, আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা কিন্তু আমাদেরকে অবশ্যই পাকড়াও করবেন, অবশ্যই আল্লাহ পাক কলিজা ধরবেন। আমরা আল্লাহ পাকের কাছে জবাব না দিয়ে আমরা কিছুতেই সামনে আগাতে পারবো। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা বান্দাকে স্বীকারোক্তি নেবেন, তুমি কিভাবে তোমার জিন্দেগি যাপন করেছিলে, আল্লাহ পাক স্বীকারোক্তি নেবেন। তো বান্দা খুব গরিমসি করবে, চালাকি করবে, দুনিয়ায় যেরকম মানুষ চালাকি করে, বিভিন্ন কায়দায় কালপাল্ট করে চলতে চায়, আখিরাতেও হাসরের মাঠে ওরকম কালপাল্ট করে চলতে চায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, খুব অল্প সময় আছে, আসলে হুজুর পাশে বসে আছেন, হুজুর আমার উস্তাদ, হুজুরের পরিচয় আপনারা অনেকেই জানেন। এখন তার মোবাইল ইন্টারনেটের যুগ হওয়ার কারণে যারা হুজুরকে সরাসরি দেখে নেয় তারাও হুজুরকে চেনেন। তো আল্লাহ পাকের মেহেরবানি যে হুজুরকে যে আল্লাহ আজকে এখানে নিয়ে আসছেন,
হুজুরের এত প্রোগ্রাম, যশোর থেকে একই সাথে হুজুরের সাথে আসছি হুজুরের গাড়িতে। এই আসার পথে কত জায়গার থেকে যে ফোন আসছে, আমি হুজুরের পাশেই বসাছিলাম। তা বলবার মতো না, একটা কথা যে হুজুর একটু সময় দিন, একটু সময় দেন। রাত্রের মাহফিলে হুজুরের এখন পাওয়াটা সোনার হরিণের মতো হয়ে গেছে। রাত্রে যে আপনারা আজকে রাত্রের মাহফিলে পাইছেন না, এটা সোনার হরিণের মতো হয়ে গেছে। আমি হুজুরের অ্যাড দিচ্ছি না, হুজুরের অ্যাড না দিলেও আল্লাহ পাক হুজুরের অ্যাড অটোমেটিক দিয়ে দিয়েছেন, শুধু বোঝানোর জন্য, হুজুরের ইজ্জত আর কদর বোঝানোর জন্য আপনাদেরকে একটু বলতেছি যে সারা বছরের মধ্যে কয়দিন মাহফিল করা যায়, এর মধ্যে আল্লাহ পাক হুজুরের মনে করেন কয়েক হাজার, আজ থেকে আরো কয়েক বছর আগে 20,000 25,000 করে মাহফিলের প্রোগ্রামের দাওয়াত হুজুরের আসতো। এর মধ্যে থেকে ছাড়াই বাছাই করে কিছু প্রোগ্রাম হুজুর দিয়ে থাকেন। আজকে বললাম যশোর থেকে পর্যন্ত আসতে প্রচুর প্রোগ্রামের দাওয়াত ফোনে আসছে। হুজুরের একটাই কথা যে সময় নাই, টাইম নাই, মানে তার মানে ডেট নাই। এমনও অনেকে বলছে হুজুর 1 ঘন্টা, দিন হোক আর রাত হোক, যে কোনো টাইমে 1 ঘন্টা। হুজুর বলেন যে 1 ঘন্টা দূরের কথা, এখন 1 মিনিট যে আপনার কোনো জায়গায় একটু সময় দেবে সেই সুযোগটুকু আমার নাই, সব বুক হয়ে গেছে। এর ভিতর দিয়ে আজকে যতাপুরবাসী যে হুজুরকে আজকে আপনারা পাইছেন, আপনারা খুশি না বেজার? শুকরিয়ার ব্যাপার যে আল্লাহ পাক আজকে হুজুরকে আপনাদের মাঝে নিয়ে আসছে। তো এই জন্য হুজুরকে পাশে বসে আমি সাজানো গোছানো তেমন কোনো কথাই আজকে বলতে পারলাম না। যে কথাটা আমি বলতে চাই সেটা হলো এটাই যে আমরা সামনে ইনশাআল্লাহ যতদিন জীবিত থাকি, যেহেতু আলেমকে আমরা অনেকে হতে পারি নাই, এতে কষ্টের কোনো কারণ নেই, পেরেশানির কোনো কারণ নেই। আলেমদের মহব্বত আর ভালোবাসা নিয়ে যদি আমরা সামনে আগাইতে পারি, এমন একটা দিন আসবে যে আল্লাহ চায় আমাদের জীবনটা বড় সুখময় জীবন হয়ে যাবে, আর পরকালে জিন্দিগি যাবে মুক্তির দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে হুজুর আজকে এখানে আপনাদের জন্য যে সময় দিতে আসছেন, যে কথাগুলো বলেন আমরা ধৈর্যের সাথে শেষ পর্যন্ত শুনবো এবং আমলের নিয়েতেই শুনবো ইনশাআল্লাহ। আর যে আজকে যে হুজুর এখানে আসছেন, আসলে অনেক মানে আসার জন্য বহু তেলপানি খরচ করতে হয়েছে, কারণ আসলেও সত্যিকারে হুজুর এমন একজন মানুষ, হুজুর যে অহংকারী, মানে গর্ব করেন বা সময় থাকার পরেও নেবেন এরকম না, কিন্তু আসলে হুজুরের সময় নেই। তার ভিতর দিয়েও যে আজকে আপনাদের মাঝে হুজুর আসছেন, এই জন্য আমরা হুজুরের জন্য খাসভাবে দোয়া করি, আল্লাহ পাক যেন হুজুরের সুস্বাস্থ্য দেন, দীর্ঘ আয়ু দেন। আমি হুজুরের ছাত্র এবং হুজুরের খুব একজন ভক্ত, এবং হুজুরের সাথে ছোট্টবেলা থেকেই হুজুরের পরামর্শ নিয়ে জীবনযাপন করার চেষ্টা করি। এই জন্য আমি হুজুরের পক্ষ থেকে আপনাদের কাছে খাসভাবে দোয়া চাইব যে আল্লাহ পাক যেন হুজুরকে আরও লম্বা হায়াত দেন, আর হুজুরের খেদমতকে আমাদের জন্য আরও প্রশস্ত করেন, এবং হুজুরের মাধ্যমে যেন আমরা আরও অনেক ফায়দা, অনেক ইস্তেফাদা আমরা অর্জন করতে পারি। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তো যাই হোক ভাই, মূল কথা ওইটাই যে এই যে মাদ্রাসা, যথার্থ মাদ্রাসাটা আপনাদের হাতে গড়া মাদ্রাসা, এই মাদ্রাসা কিভাবে আরো উন্নতি হয়, এই মাদ্রাসা আরো কিভাবে ছাত্র বৃদ্ধি পায়, আরো যোগ্য যোগ্য আলেম এখানে উপস্থিত হয়, আরো যোগ্য যোগ্য উস্তাদ এখানে এসে যায়, এরকম একটা পরিবেশ আমরা কিভাবে কায়েম করতে পারি, ছাত্র দিয়ে, লজিং রেখে, টাকা পয়সা দিয়ে, দান সৎকার করে, আমাদের জাকাতের টাকা, মা বোনেরা যারা আছেন আপনাদের অনেক সময় অনেক ক্ষেত ফসল বাড়িতে লাগানো কিছু গাছপালার থেকেও আপনার লাউ, মিষ্টি কুমড়া এগুলো বেচা, ডিম বেচা, এগুলো টাকা দিয়েও শরীক হতে পারলে এই মাদ্রাসাটা আজকে হেদায়েতের নহর পর্যন্ত আছে। আল্লাহ চাহে তত অদূর ভবিষ্যতে এই মেহেরপুরের মধ্যে একটা দাওরা হাদিস মাদ্রাসা পরিণত হতে পারে। কথা বলেন ঠিক ঠিক? এই জন্যে এই মাদ্রাসাটা আরো কীভাবে বড় হয়ে যায়, এই ফিকিরটা আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না ইনশাআল্লাহ। রসুলের মহব্বত, আজকে রসুলকে আমরা দেখে করতে পারবো না, রসুল তো আমাদের মাঝে নাই। রসুলের সুন্নাতের মহব্বত আজকে তো আমরা রসুলকে দেখে করতে পারবো না। তো রসুলের বাস্তব নমুনা হলো এই মাদ্রাসাগুলো, রসুলের বাস্তব নিদর্শন আর নমুনা হলো এই তালবে ইলম, রসুলের নিদর্শন হলে উলামায়ে কেরাম। এই জন্য আসবেন, দেখবেন, এদের অনুসরণ করবেন, এনাদের কথা অনুযায়ী চলবেন, পরামর্শ করে চলবেন, দেখবেন আপনার জীবনটা কি সুন্দর জীবন হয়ে যায়, কত সুন্দর জিন্দেগি আপনার হয়ে যায়। বিশ্বাস না হয় নিয়তকে চেঞ্জ করে কালকের থেকে শুরু করে যায়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে হোক আর যেখানে হোক না কেন আল্লাহ পাকের কালামকে অর্জন করা দরকার। সবচেয়ে বড় হতভাগ্য দুনিয়াতে সেই যে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাকের কালামকে শিখতে পারবো না। এখন তো মসজিদের ইমাম সাহেবরা আগের তুলনায় অনেক জাননেওয়ালা ইমাম সাহেবরা বিভিন্ন মসজিদে আছে। একসময় ছিল যারা এত কিছু জ্ঞান গভীর মানুষ ছিল না। তো হুজুর আসছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর।
ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় বক্তার আলোচনা শুনেছি। আশরাফুল মাদারিস সতীঘাটা যশোরের সম্মানিত মুহাদ্দিস মুফতি মনিরুজ্জামান সাহেব। সম্মত উপস্থিতি, আমাদের এখনই আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, যার জন্য আমরা চেয়ে আছি অনেক দিন যাবৎ এলাকাবাসী। মেহেরপুর চুয়াডাঙ্গা জেলা আসলে আমরা গর্বিত, কি কথা ঠিক না বেঠিক? আমি দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার অনেক আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার থেকে অনেক আলেম ওলামা আমাদের জতারপুর গ্রামের আবির্ভাব ঘটেছে। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছে শুধুমাত্র আমাদের আজকের এই মেহমানের মুখ থেকে কিছু আলোচনা শোনার জন্য। এর আগেও কিন্তু আমাদের মেহমান দুইবার আমাদের এই মাদ্রাসা মাহফিলে মাঠেই তিনি মাহফিল করেছেন, এবার দিয়ে ওনার তৃতীয়বার। সম্মত উপস্থিতি, আপনাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, আমি বাইরের রাস্তাতে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। যারা দাঁড়িয়ে আছেন সামনে এগিয়ে আসেন, সামনে অনেক ফাঁকা জায়গা আছে, একটু এগিয়ে আসুন। এবং যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, রাস্তায় যারা আছেন তারাও বসে পড়ুন। প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আপনাদের সুন্দরভাবে দেখার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমাদের জতারপুর মাদ্রাসা আসলে মেহেরপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এবছরে হেফজি বিভাগের ছাত্র সংখ্যা প্রায় 100 জন। এখান থেকে এবছরেই 15 জন ছাত্র একসাথেই হাফেজ হয়েছে, তারা হিফ শেষ করেছে। আজকে আমাদের প্রধান মেহমানের হাত থেকে তারা দস্তরবন্দি এবং পুরস্কৃত হবে, এবং তাদের অভিভাবক এবং লজিং ম্যানরা পুরস্কৃত হবে। সম্মত উপস্থিতি, এই মাদ্রাসা এবার হেদায়েতুন নাহু চলছে, সামনে বছর ইনশাআল্লাহ কাফিয়া ভর্তি করা হবে রমজানের পরেই। তা আপনারা দোয়া রাখবেন এবং এই মাদ্রাসার সার্বিক কল্যাণের জন্য চেষ্টা অব্যাহত রাখবেন। ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন মহাজনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জতারপুর গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ আমাম হোসেন মিলু। আমরা আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছে আমাদের জতারপুর মাদ্রাসার কমিটির সদস্যবৃন্দ।